হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা একদিন ওনার একজন কালো কৃতদাস হাবশি গোলাম, কালো নিগ্রু চেহারা, সে একটা ভুল করছে। তো ওনারে একটা ছোট্ট গালি দিছে। গালিটা কি? উনি শুধু বলছে, হেরে ইয়াবনাস সাউদা, হে কালা বেডির ভূত, এই কথাইটা কইছে। তো ওর মা, উনি যেহেতু নিগ্রু, তো ওনার মাও তো কি কালো, তো বাস্তবিকও তো কালোই, কিন্তু এরপরে উনি এটা বলছে শুধু যে হে কালো বেটির ভূত। এই কথাইটা নবীজি শুনছে, বুখারীর হাদিস। আল্লাহর নবী সাথে সাথে বলছেন ওনারে, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, এই সাহাবী, যদিও কালেমা পড়ছ, মুসলমান হইছ ঠিক, কিন্তু তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের অভ্যাস আছে। তুমি কেমনে এটা বললা? তোমার কৃতদাসকে গালি দিলা কেমনে? হযরত সাহাবী তখন বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তওবা করে মাফ চাইছে। আর এরপরে আমরা কিতাবে পড়ছি, ওই সাহাবীর ওই গোলাম মৃত্যু পর্যন্ত উনি ওই গোলামকে একরকম পোশাক, একরকম খাদ্য খাবার খাইতে দিতেন, একই পোশাক, নিজে যেটা পড়তেন ওটা পড়তেন, কেউ বুঝতো না কোনটা মনিব কোনটা গোলাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক শিখাইছেন ভাইয়া, আখলাক শিখাইছেন, আখলাক শিখাইছেন। এজন্য দোস্ত, একটা মাহফিল করলাম, আর কিছু মানুষ জমলো, আর কিছু মানুষ গেল, এটা কোনো কথা না। একজন হোক, 10 জন হোক, আমাদের জিন্দেগির পরিবর্তন দরকার, আখলাকের পরিবর্তন দরকার, ঘরের পরিবর্তন দরকার। আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না, কেউ সহি শুদ্ধ অজু গোসল জানে না। আমার জীবনের অর্জনটা কি? এই বিল্ডিং, এই সোফা, এই খাট পালং ফার্নিচার, এটা বুঝি মুসলমানের অর্জন? মুসলমান বুঝি এইটা দেখায়, মুসলমান বুঝি এইটা বলে, মুসলমানের এটা নেই সফলতা যে আমার একটা বাড়ি আছে, আমার ঘরে ফার্নিচার আছে, আমার বউয়ের গহনা আছে, বাজারে আমার একটা ভিট আছে, রাস্তার লগে আমার 10 শতক জায়গা আছে। এই নিয়ে মুসলমানের বলা, এগুলো বুঝি খুব বেশি? সবটির দাম হইতো না 2 কোটি টাকা, সবটি মিলাইলে হইতো না 3 কোটি টাকা, সবটি মিলাইলে হইতো না 2 কোটি 1 কোটি টাকা। কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান পৃথিবীর নাস্তিক মুরতাদদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়া তার চাইতে বেশি হাজার হাজার কোটি টাকা দিয়ে রাখছে। ভারতের এক হিন্দু পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের একজন মুকেশ আম্বানি, তার একটা বাড়ি নির্মাণে খরচ গেছে 18,000 কোটি টাকা। 18,000 কোটি টাকা তার বাড়িটার মূল্য, খরচের মূল্য। তো এতে কি হয়েছে? এতে কি হয়েছে? তাইলে এই জন্য বাপ, দুনিয়া উপার্জন করে, দুনিয়া দেখাইয়া, দুনিয়া কামাই কইরা ইমানদার আমরা পারতাম না, আমরা কাফেরদের লগে হইতো না। আমাদের দেখাইতে হবে আখেরাত, আমাদের দেখাইতে হবে কি? আখেরাত। আমাদের সফলতা, আমাদের প্রস্তুতি, আমাদের তৃপ্তি, আমাদের সান্ত্বনা, আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, চাওয়া পাওয়া আখেরাত। আখেরাত, আখেরাতের হিসাব মিলায় দেন। ছেলেটা নামাজ পড়ে কিনা এটা বলেন, মেয়েটা পর্দা করে কিনা এটা বলেন, ছেলে মেয়ে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা এটা বলেন, বউ পর্দা করে কিনা এটা বলেন, টেলিভিশন বন্ধ হবে কোন দিন এটা কোন, সুদের ব্যবসা বন্ধ হবে কোন দিন এটা বলেন, কিস্তি লওয়া ছাড়বেন কোন দিন এটা বলেন, বিড়ি সিগারেট খাওয়া বন্ধ হবে কোন দিন সেটা বলেন, আপনার ছেলে মেয়ে ফজরের নামাজ পড়বে কোন দিন সেটা বলেন, ছেলে মেয়ের আখলাক ভালো হবে কোন দিন সেটা বলেন। যদি মুসলমানের সফলতা হয় তো এর মধ্যে হবে। যদি কিছু বলার মতো পৃথিবীতে, বাত্তরকারের হিসাব দিয়েন না, ঘর বিল্ডিং এর হিসাব দিয়েন না, ইডি হুদ্দা লাভ নাই, ইতানের হিসাব দিয়ে লাভ নাই। জন্তু জানোয়ার দুনিয়া বেশি ভোগ করে আমাদের চাইতে। এই বনের হাতি, বনের বাঘ ভাল্লুক আমাদের চাইতে বেশি খায় না? একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন। একটা তিমি সাগরের একবারে 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায় একবার, এক লোকমা, একবারে। এটা বিজ্ঞানের গবেষকদের কথা। তাহলে দুনিয়া বেঈমান, আরে জানোয়ার বেশি ভোগ করে। অতএব আমার কথা শেষ। ছোট্টবেলায় আমরা দেখছি মেহমান আসলে আগে তো দেশি মুরগি ছিল, মানে বাড়ির ফালিন্না মুরগি জির জামাই নাতিন জামাইয়ের জন্য জবাই করত, ঠিক না? ওই সময় ফার্ম ছিল না। আমরা ছোটবেলায় তো দেখছি। ধরেন আমার বয়স কত আজ থেকে? আমার তো 250 বছর বয়স ধরেন। কি গনেরু না, আমার বয়স 43 বছর।
শেষ হয়েছে, 44 শুরু, 1981 সালে আমার জন্ম। তাহলে আমার ছোটবেলা মানে 30-35 বছর আগের কথা, এটাই বুঝাইলাম আর কি। তাহলে আজ থেকে 30-35 বছর আগের কথা, আমার ছোটবেলার কথা বলছি, আমার বুঝের বয়সে আমি দেখছি। তো তখন নিয়ম আছিল কি, আমার নানার বাড়িতে দেখতাম পুরা বাড়ি করে 4 ঘর মামারার, তো 4 ঘরের বাইরে এবার একটাই দরজা, মানে এন্দিয়া টিনের বেড়া, এন্দিয়ে বাইর। তো সকালবেলা 8টা-9টা বাজে মুরগি ছেড়ে দিছে। এখন 10টা 11টা 12টার ভিতরে মেহমান আসছে, জিয়ের জামাই, নাতিন জামাই, কোনো মেহমান, তো এখন মুরগি দইরা জবাই করতে হইব। তখন নিয়ম ছিল যে ওই বাড়ির যে ফটক যেখান দিয়ে বের হয় এখান দিয়ে জাল পাততো। দেখছেন এরকম, এটা এই তো জাল পাততো আগে, এখানে একটা জাল পাইতা, তো পুরা বাড়ির থেকে দৌড়াই আইন না এন দিয়া বাইর করার চেষ্টা করলেই মুরগাটা আটকাই যেত এখানে। এটাই ছিল, চারিদিক থেকে ঘুরাই আইনা এখানে আইনা আটকাইতো, এটাই ছিল নিয়ম, যে এন দিয়া বাইর হইলেই জালে আটকাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন বলতেছে, বান্দা আমি রমজান আসছে, জাহান্নামের দরজা বন্ধ করে দিছি, সমস্ত শয়তান এগুলারে শিকলে আটকাই দিছি, এবার যেদিক দিয়েই তুমি পথ ধরো আমার হুকুমটা মাইনা, শুধু রাস্তা খোলা আছে একটাই, সেটা জান্নাত, শুধু জান্নাতে ঢোকো, জান্নাতে ঢোকো। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, শুধু এই দুয়ার দিয়েই ঢুকবা, আর তো দুয়ার না, আর আটকাই যেত না, কোনোখানে পথ ভুল হইতো না, পথ হারাইতা না, ফিসলাও খাইতা না, কারণ জাহান্নামের দরজা বন্ধ, ভুল হবে না, শয়তান বন্দী, শুধু খোলা আছে জান্নাতের দরজা। হাঁটতে থাকো, চলতে থাকো, বাংলাদেশ থেকে হোক আর লন্ডন থেকে, ইউরোপ থেকে আর সৌদি থেকে, যেখান থেকেই রওনা দাও বান্দা, মাহে রমজানের বন্দেগী করো, গুনাহ থেকে বাঁচো, শুধু জান্নাতেই ঢুকবা, জান্নাতেই ঢুকবা, জান্নাত। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা যে কয়েকটি উদ্দেশ্য নিয়ে আমাদের নবীকে পাঠিয়েছেন পৃথিবীতে, তন্মধ্যে একটা হলো ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহ তাআলা বলছেন 4 জায়গায় কোরআনের যে আমি নবীকে পাঠালাম, একটা উদ্দেশ্য হলো তিনি আমার বান্দাদেরকে সমস্ত মন্দ স্বভাব থেকে, বদ আখলাক থেকে উত্তম স্বভাব দ্বারা তাজকিয়া, পরিশুদ্ধ বিশুদ্ধ করবেন, অন্তর থেকে যাবতীয় মন্দ স্বভাব, মন্দ আখলাক থেকে সরিয়ে উত্তম আখলাক দ্বারা সাজিয়ে দিবেন, গড়ে দিবেন, এটা একটা উদ্দেশ্য। তাইলে বোঝা গেল কেউ কালেমা পড়লেই নিজে নিজে আখলাকওয়ালা হয়ে যাবে এমনটা না, বরং নবীজিকে জিম্মাদারি দিছেন, আপনি আপনার সাহাবী অনুসারী তাদের আখলাক চরিত্র আপনি গড়ে দিবেন, আপনি সাজিয়ে দিবেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় প্রত্যেকের দিকে নজর রাখছেন, ছোট বড় সামান্যতম ত্রুটি বিচ্যুতি ধরায় দিছেন, বলে দিছেন, সংশোধন করে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরতে হাসান, যে হাসান হুসাইন যে বড় জন যিনি হাসান, হাদিসের মধ্যে আছে ওনার বয়স যখন 5-6 বছর ছোট, তো একদিন মসজিদে নববীর বারান্দার মধ্যে কোনো একজন ব্যক্তি কতগুলো খেজুর রাখছে, মান্নতের খেজুর, সাদকার খেজুর। তো হযরতে হাসান সেখান থেকে একটা খেজুর মুখে দিয়ে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। তো হাসান হুসাইনকে নবীজি সবচেয়ে বেশি আদর করতেন, এটা আমরা সবাই জানি। কিন্তু তৎক্ষণাৎ নবীজি, হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ ওনাকে বললেন, হাসানকে, কাখ কাখ, হাদিসের শব্দ মানে ওয়াক ওয়াক, অর্থ হইল এটা ফেলো ফেলো, মুখ থেকে ওয়াক ওয়াক, ফেলো ফেলো। তো মুখের থেকে খেজুরটা ফেলাই দিছে। এরপরে নবীজি বললেন, আমা তা'লাম ইন্না লা নাকুলুস সাদাকা, তুমি কি জানো না আমরা নবী বংশ, আমাদের জন্য সাদকা, মান্নত খাওয়া অনুমতি নেই। তো এই জন্য বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সংশোধন করে দিয়েছে যে তুমি জানো না আমরা নবী বংশ, তুমি আমার বংশ, অথবা আমাদের জন্য সাদকা খাওয়ার অনুমতি নাই, মান্নতের খেজুরের খাওয়ার অনুমতি নাই। তাহলে এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন।
ইচ্ছা করলে নিজে ঘরের থেকে আরো 10টা খেজুর আইনা এনে দিয়ে দিতে পারতেন না? কারণ সবার ঘরেই তো খেজুর আছে আরব দেশ, কিন্তু নবীজি এটা করেন নাই। যদি আদর করে যে থাক বাচ্চা মানুষ খাইছে, ফুলাইন মানুষ বুঝছে না, খেয়াল করছে না, তাইলে এ তো আখলাক শিখবে না, এ তো জীবনের তরে আর এই মাসআলা শিখবে না। 10টা খেজুর দেওয়া যাবে আইনা, কিন্তু তার তো জীবনে কি হলো না, শিখা হলো। এজন্য আপন কলিজার টুকরা নাতি, কিন্তু তাকেও তিনি সংশোধন করছেন। দৌড়ে ছাড়বো না, আমার এটা তবিয়ত। একজন শ্রোতা হলো আমার সমস্যা নেই, আমার জিন্দিগি এটা। আজ 21 বছর আলহামদুলিল্লাহ, কখনোই আমি সংখ্যার কাঙ্গালি করি না। সবাই জানে আমার সাথে যারা চলে কয়জন শ্রোতা, আমি এটা হিসাব করি না কোনোদিনও। ছোট বড় কোনো মাহফিল আলাদা পার্থক্য করি না কোনো সময়ই না, কিন্তু মনোযোগ দিতেই হবে। সুজাত একজনই শুনুক, অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, নবীজি বলেন আল্লাহর কসম, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবীজি বলেন আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে এক, একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, তিনি বলেন গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে বেশি উত্তম। সিরেফ একজন। তাহলে বোঝা গেল একজন মানুষের ফিকিরে কেউ যদি কথা বলে, তাইলেও এটা তার জীবনের সার্থকতা, যে হোক একজন শ্রোতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের কাছে কালেমার দাওয়াত দেন নাই? কথা বলেন না, একজনকে বলছেন। তাহলে আমি আপনি কি এর চাইতে বেশি দামি কেউ?